আমার অনেক বিউটি স্পট আছে। তো বিউটি স্পট গুলা কনে কনে আছে বলা যাবে? সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। আরে কিসের সাংঘাতিক আপা, বলেন তো কনে কনে বিউটি স্পট গুলা আছে? আছে এখানে আছে এখানে আছে। আমার মনে হয় আরো পার্সোনাল জায়গাতেও আছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? যেহেতু আমার কথা বিশ্বাস হচ্ছে না, সাক্ষ্য প্রমাণের দরকার আছে, তো চলেন এই নেন প্রমাণ। অনেক পার্সোনাল জায়গাতে বিউটি স্পট আছে। ভাই এত উত্তেজিত হইলে হবে? এটা রোস্ট ভিডিও, কোনো ভিডিও না। কি করলি তুই? আজকে যার বিষয়ে কথা বলতে যাচ্ছি সে মেয়েটার নাকি তলের প্যান্টের দাম 2 লক্ষ টাকা। যে বেবি প্যান্ট পরছে সেটার দামই 2 লক্ষ টাকা। আপা এটা তো দর্শকরা বিশ্বাস করতেছে না, একটু কি খুলে দেখানো যাবে? না, মনে হচ্ছে একটু বেশি বলা হয়ে গেল। এই ছেলে দেখলে আপনার মাথা ঠিক থাকে না। আমার মাথা ঠিক আছে, কিন্তু আমাদের নরিন আপার চরিত্র ঠিক নাই। ওর নাকি টিস্যুর মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হয়, তো 1 ঘন্টার উপর আমার কোনো বয়ফ্রেন্ড যায় না। কারণ উনি নাকি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন ফ্লেভার ডিজার্ভ করে। 1 ঘন্টা পরে আমার কাছে মনে হয় যে আরেকটা টেস্ট, হয়তো অন্য কোনো ছেলেকে সুযোগ দিলে একটা নতুন ফ্লেভার পাবো। খালামণির পাওয়ারের কথা মুখে শুনেই আমার মাথা নষ্ট। এখন তো আমার দর্শকদেরও হয়তো খাইতে মন যাচ্ছে। ঝোলার খাম খাইও। তো গরিব মানুষের জন্য ঝোলার খাওয়ানি যথেষ্ট। সকালবেলা কি উল্টো পাল্টা বলছিস? উল্টাপাল্টা আমি করতেছি নাকি ইনি উল্টাপাল্টা জিনিস নিয়ে নেশা আমি করতেছে? আমি এক ড্রেস কখনো দ্বিতীয়বার পরিনি। আচ্ছা মানলাম আপনি এক ড্রেস কখনো দ্বিতীয়বার ব্যবহার করেন। এখন আমার কথা হচ্ছে আপনি এক বয়ফ্রেন্ডের কাছে ফ্লেভার নেওয়ার জন্য জামা কাপড় তো অবশ্যই খোল, তো এখন এই বয়ফ্রেন্ডের কাছ থেকে অন্য একটা নতুন বয়ফ্রেন্ডের কাছে নতুন ফ্লেভার নেওয়ার জন্য অবশ্যই আপনি আগের জামাটা আবার পরেন না? তাহলে কি আপনি রাস্তায় জামা কাপড় সারা বের হন? আচ্ছা চিজ মারি। আমি যে পানিটা খাই সেটা তো আসলে সাধারণ মানুষের পানিটা খাই না। এটা হচ্ছে গুলশানের সুগার ড্যাডিদের মুতের পানি। তো গুলশানের দাদুরা সুগার ড্যাডি আমার পিছায়। তাই তো বলি খালাম্মা এত দামি দামি পোশাক কেনার টাকা কোথায় পায়? এই যে এই জামাটা পরেছি এটার দামই আপনার 3 লাখ। তাহলে চিন্তা করেন খালার এক রাতের বাজেট কত। একটা রাতের জন্য 2-3 কোটি টাকা। এখান থেকে 4-5 লাখ টাকা দিয়ে একটা ড্রেস কিনলে সমস্যা কোথায়? এখন কথা হচ্ছে রাতে সতীত্ব বিক্রি করা এই খালাম্মা নাকি হুজুর পছন্দ করে। আর লরিন তো একটা হুজুরকে পছন্দ করে। এই হুজুরকেই নাকি তিনি বিয়ে করবে। আল্লাহর কসম আমি হুজুরকে বিয়ে করব, অনলি ফর পাপ মোচন। আমার পাপ মোচনে। শাকিব খানের তৃতীয় স্ত্রী হব বলে সুমাইয়া রিমু এখন ইনফ্লুয়েন্সার মাধ্যমে ইমোফ্লুয়েন্সিং নিয়ে ব্যস্ত। কদিন পর ইনিও সুমাইয়া রিমুর মতো একটা পেজ খুলে প্রোডাক্ট প্রমোশন করতে করতে ইনিও সেলিব্রিটি হয়ে যাবে। আর এই যে দাঁড়ান আর একটা কথা, এই যে এত কষ্ট করে ভিডিও করি, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব।